ও ভাই, ও দোস্ত, কোরআন এক রাতের উপরে নাজিল হয়েছে, এক রাতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। বাস কোরআন যে রাতে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতকে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি বানিয়ে দিয়েছে। কোরআন রমজানে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন রমজানে নাজিল হয়েছে। বাস বাকি 11 মাসের চাইতে রমজানের মর্যাদা আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। এজন্য আপনাকেও বলি, যদি নিজেকে দামি বানাইতে চান, যদি নিজেকে মূল্যবান বানাইতে চান, তাহলে অবশ্যই কোরআনের সাথে লাগান, নিজেকে কোরআনের সাথে লাগিয়ে দিন। যারা কোরআন শরীফ তেলাওয়াত পারেন, তারা অবশ্যই অবশ্যই রমজানের মধ্যে 1, 2, 3, 4 খতম কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। ঘরে স্ত্রী কন্যাদেরকে কোরআন পড়ার জন্য একটা শিডিউল করে দেন, একটা সময় বলে দেন যে এই সময় থেকে এই সময় কোনো রান্না বান্নার কাজ দরকার নাই, কোনো অতিরিক্ত কাজের প্রয়োজন নাই, এই টাইমে এই 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমরা চাই আমাদের ঘরে কোরআনের আওয়াজ উঠুক, কোরআন তেলাওয়াত হোক। আল্লাহ তাআলা তাইলে কোরআনের উসিলায় আমাদের ঘরগুলোকে বরকতের ঘর বানিয়ে দিবে। যদি আপনি পড়তে না পারেন, অনেকে আছে একটু হালকা পড়তে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত হালকা পারে, মানে ভালো পারে না, খুব বেশি করে পারে না, একটু কম পারে, কিন্তু সে ধাক্কাইয়া ধাক্কাইয়া পড়ে, ঠেলে 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 পড়ে, রাসূল বলেন আল্লাহ পাক এই পড়নেওয়ালাকে দ্বিগুণ সওয়াব দান করবে। একটা সওয়াব হইল সে পড়তেছে এই কারণে, আর আরেকটা সওয়াব হইল পড়তে পারতেছে না তবুও সে কন্টিনিউ করতেছে এই কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন।